হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা উঠে দেখছি এখন কটা বাজে। সকালবেলা থেকে এত কুয়াশা মানে কি বলবো, মানে রাস্তা, মানে গাছ টাছের, মানে গাছের পাতা থেকে টপ টপ করে মানে জল পড়ছে। এখন 7:30 পৌনে 8টা বাজে, এখনও পুরো কুয়াশা, এত কুয়াশা। তো চলো আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি, ঠিক আছে? ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপর তোমাদের কাছে এলাম। চলো তোমাদের দেখাইয়ে। এই দেখো, বাসনগুলো তুলতে হবে। আজকে দুপুরে খাবারের জন্য মানে রেখে দিয়েছি, কি কি করব পরে বলছি। আমি এগুলো সব রেখে দিয়েছি। আর দেখো, দুধটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। ও বাথরুমে গেছে, আসুক তারপর আমি আজকে একটুখানি কফি খাবো, বুঝেছো? কফি মন করছে। আমি কফি খাই না সচরাচর, কেন কফি খেতে ভালো লাগে না আমার, চাটাই বেটার, তাও র চা আদা দিয়ে। তো আজকে একটু কফি খাবো, অনেক দিন পর খাচ্ছি এটা। সেই ওই বাড়ি থেকে এসেছি, খেয়েছি দুবার আর এই একবার। তা চলো, আর আমাদের এখানে না 2 দিন ধরে ফুল পাওয়া যাচ্ছে না, ফুল বসছে না, কারণ আমাদের এখানে ওই রাস্তা তৈরি হচ্ছে, তো এই জন্য ফুল পাওয়া যাচ্ছে না। বিনা ফুলে মানে পুজোটা দিতে হচ্ছে, কি বিশ্রী লাগছে। আর আমাদের ফুল গাছও নেই, কী করব। চলো এদিকে দুধটা গরম হোক, কফিটা হোক, আমি ততক্ষণ আমি বাসনগুলো তুলে নিই, বুঝেছো? এই দেখো, আমাদের দুজনের কফি রেডি হয়ে গেছে। তো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে তারপর সব কিছু করবো। দেখো, আমি দুধ বসিয়ে দিচ্ছি সিমুনের জন্য। আর দেখো, সিমুনি বার করে রেখেছি আর চিনি বার করে রেখেছি, ঠিক আছে? এটা হোক, ততক্ষণে দেখি আমি কি কুটনো বাটনা মানে কাটতে পারি, আর নাহলে এই কটা বাসন গুছিয়ে নিই। এই দেখো, দুধটা ফুটে গেছিলো, এই জন্য আমি সিমুনিটা দিয়ে দিয়েছি। একটু পরে তারপর চিনিটা দিয়ে দেবো। দিয়ে দেবো, দুধটা একটু শুকিয়ে গেছে হালকা, তখন চিনিটা দেবো। আগে থেকে চিনিটা দিলে না কেমন যেন হয়ে যায়। দেখো, এটা করতে করতে, দুধ গরম করতে করতে আমার 2টা কাজ হয়ে গেছে। সর্ষেটা ভিজিয়ে রেখেছি, আর এই যে বাঁধাকপির ইয়েটা করে রেখেছি, মানে মশলাটা। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো আছে। আর সর্ষেটা কেন ভিজিয়ে রেখেছি, আমার মা একটা তরকারি করতো, জানি আমার মার মতন কেউ করতে পারে না, তার চেষ্টা করি। মার মতন তো হবে না, ওরকম রেসিপিটা হবে। ফুলকপি, সিম, বেগুন আর আলু দিয়ে, মানে একটা সর্ষে বাটা দিয়ে, ধনে পাতা দিয়ে বেশ খুব সুন্দর একটা মানে চচ্চড়ি মতন করতো, দারুণ লাগতো খেতে। 1 থালা ভাত খাওয়া হয়ে যেত। একটা মানে চচ্চড়ি করবো বলে এই জন্য সর্ষে বাটাটা মানে ভিজিয়ে রাখলাম। আর বাঁধাকপি করবো, আর উচ্ছে আলুর চচ্চড়ি না গতকাল করেছিলাম, ওইটা আছে, ব্যাস হয়ে গেল। তো হোক। এই দেখো, দুধটা অনেকটা শুকিয়ে এসছে, আমি এবার মিষ্টিটা দিয়ে দেবো। সিমের কালারটা কেমন লালচে লাগছে না, গোলা গোলা। সবাই সিমুই মানে চিনি দিয়ে মানে করে, আমি করলাম গুড় দিয়ে। একটু গুড় ছিল, পাটালি গুড়, ওটা দিয়ে করলাম। তো এই দেখো, এটা হলো আমার বডি, এটা হলো আমি বলছি আমার, কারণ আমার না মিষ্টি ভালো লাগে না, এই জন্য আমি অল্প নিয়েছি। ও মিষ্টি খেতে ভালোবাসে, একটু বেশি দিয়েছি। তো চলো খেয়ে নিই। তারপরে ওটা হতে হতে দেখো, আমি সিম বেগুনটাও কেটে নিয়েছি। এবার বাঁধাকপিটা, ফুলকপিটা, আলুটা কাটবো, হয়ে যাবে। কড়াইটা মাজতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে। দেখো, কড়াইটা ধুয়ে নিচ্ছি, তারপরে যে হাতাটা ধুয়ে নিয়েছি। হাতাটা লাগবে না, খুন্তিটা লাগবে। এগুলো সব ধোয়া হয়ে গেছে আমার। এবার এটা একটুখানি সিদ্ধ করছি, সিদ্ধ করা হয়ে গেলে তারপরে আমি এটা বসিয়ে দেবো। ফুলকপি, আলু দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে চচ্চড়িটা বসিয়ে দেবো, আর একটুখানি হোক। দেখো, বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, একটু পরে মানে ঝুড়িটায় ঢেলে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, এবার ওই চচ্চড়িটা করে নেব। আমি রান্নাটা পুরো সর্ষের তেল দিয়ে করবো,
সর্ষে বাটা দিই তো, সর্ষে বাটা দিয়ে যে কোনো রান্না সর্ষের তেল দিয়ে করলে না ভালো স্বাদ আসে। এটা গরম হোক। দেখো ফুলকপি দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আলুটা দিয়ে দেবো। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, যেমন সাইডে দিয়েছি, আর মাঝখানে আলুগুলো দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সিম আর বেগুনটা দিয়ে দেবো। তারপর সিম বেগুন দিয়ে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। আর একটুখানি হোক, তারপর আমি সর্ষে বাটা দিয়ে দেবো। দেখো সর্ষেটা দিয়ে দিয়েছি, এবার হোক এটা। দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে। একটা ফটো তুলে নিই টুম করে। দেখো বাঁধাকপি বসাবো, বসাইনি এখনো। আলুটা ভেজে নিচ্ছি, বাঁধাকপিটা এখানে তুলে রাখছি, না একটু জল জল হয়ে যাবে তো। চলো দেখো জিরে ফোড়ন দিয়ে আমি আদাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। টমেটোটা না বারণ তো হয়ে গেছে, টমেটোটা না ফুরিয়ে গেছে, ওই জন্য টমেটোটা দিতে পারলাম না। চচ্চড়িতেও দিতে পারলাম না, আর ইয়েতেও দিতে পারলাম না। কী করবো বলো, ঘরে যা আছে তাই দিয়ে আমাকে সব কিছু করতে হবে ম্যানেজ করে। গলদা চিংড়ি পাবদা মাছ, আমাদের এই গলি দিয়ে কিনা যায়, সব কিছু যায়। বাপ রে বাপ, ব্রেকফাস্ট থেকে শুরু করে সন্ধ্যের খাবার, সন্ধ্যেবেলা হলেই সিঙ্গাড়া, আলুর দম, ঘটি গরম সব যেতে থাকে। মশলাটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো। দেখো নুন দেওয়ার পর আমি মটরশুঁটি আলুটা দিয়ে দিয়েছি। একটু পরে বাঁধাকপিটা দিয়ে দেবো। দেখো বাঁধাকপি দিয়ে দিয়েছি। তো বাঁধাকপিটা হোক, ঠিক আছে। বাঁধাকপিটা হয়ে গেলে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। বাঁধাকপিটা হয়ে গেছে, তখন দেখাতে পারিনি কেন, একটুখানি ফোনে কথা বলছি, তার জন্য দেখাতে পারি। দেখো বাঁধাকপিটা হয়ে গেছে, আর এটা তো দেখিয়েছি চচ্চড়িটা। আর এই দেখো চালটা ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর গতকাল একটু ভাত ছিল, এর সঙ্গে একটু মিশিয়ে দিলাম, হয়ে গেছে। তাই দেখো আমার রান্নাঘরও পোছা টোছা হয়ে গেছে, সব কিছু ক্লিন করা হয়ে গেছে। তো এবার আমি স্নান করতে যাবো। তো চলো আবার পরে আসছি। দেখো স্নান টান করে আমি ভাত বসিয়েছিলাম, আর ভাতটা হয়েও গেছে। এখন নাবিয়ে দিয়েও স্নান করতে গেছে, স্নান করে খেয়ে নেব। তো এই দেখো নিয়ে নিয়েছি গরম গরম ভাত, বাঁধাকপি, আর ওই যে চচ্চড়িটা নিয়ে নিয়েছি, আর ওকেও দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো খাওয়া দাওয়া করে নিই, দেখি আর কি শেয়ার করতে পারবো। তো এই দেখো 5টা বাজে, বরের খিদে পেয়ে গেছে, কারণ দুপুরবেলা ঠিক মতন ভাত খায়নি, একদম অল্প ভাত খেয়েছে। ঠিক আছে, বলছে শরীরটা ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না। এই জন্য এইমাত্র ওই চাউমিন নিয়ে এলো, চাউমিন নিয়েছে, চাউমিন খাচ্ছি। দেখো এগ চাউমিন, ভালোই হলো, তাড়াতাড়ি খেয়ে নেবো। খেয়ে নিয়ে ইয়ে করতেও রেডি হতে বসবো। আজকে একটুখানি শর্ট ভিডিও করবো, অনেক দিন করা হয় না। শর্ট ভিডিও করে করে আমি রেখে দিই, তারপর 3-4 দিন পর রেস্ট নিই, তারপর আবার করি। তো চলো চাউমিনটা খেয়ে নিই, তারপর আবার দেখছি তোমাদের কাছে কী শেয়ার করা যায়। তো দেখলে তো সন্ধ্যাবেলা চাউমিন খেলাম, খাওয়ার পরে একটুখানি সাজুগুজু করলাম, করে ড্রেস মানে চুড়িদারটা পরে তারপরে ভিডিও করলাম, ফেসবুকে ভিডিও করলাম, তারপরে ইউটিউবে ভিডিও করে রাখলাম, রেখে টেকে তারপরে তখন 9:45 বাজে। তারপর হাত মুখ ধুলাম, ড্রেস চেঞ্জ করলাম, করে আমার বর ভাত খেলো না, যে সকালে যে টিফিন হয়েছিল সিমাই, ওটাই খেয়ে নিয়েছে। আর আমি বাঁধাকপি দিয়ে একটুখানি ভাত খেয়েছি। ভাত খেলাম, ভাত খেয়ে বাসন টুসন গুছিয়ে হাত মুখ ধুয়ে চুল টুল বেঁধে তোমাদের সামনে এলাম। জানি না কি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কেমন করে ভিডিও করেছি জানিও না। তো একটুখানি দেখো, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটাগুলো দেখো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, আমিও তোমাদের পাশে আছি। টাটা, গুড নাইট।